বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে কানাডার ডেনফুটে অবস্থান করছি। আপনারা দেখছেন আমাদের ক্যামেরার ফ্রেমে যাকে দেখছেন, খুবই পরিচিত মুখ, সিলেটের মাটি ও মানুষের প্রিয় একজন মানুষ, এবং ইতিমধ্যে তিনি কানাডায় অবস্থান করছেন, সংক্ষিপ্ত সফরে এসেছেন। আমরা আপনাদেরকে পরিচয় দিতে চাই। সিলেট জেলা বিএনপির সহসভাপতি, কেন্দ্রীয় কৃষক দল সহ সাংগঠনিক সম্পাদক, জালালাবাদ থানা বিএনপির আহ্বায়ক, টুকরবাজার ইউনিয়নের বারবার নির্বাচিত সকল চেয়ারম্যান আলহাজ শহীদ আহমদ শহীদ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা আসলে এই মুহূর্তে খুবই আনন্দিত যে আমরা আমাদের একজন গার্জেন, একজন অভিভাবককে আমরা কানাডায় নতুন এসে কেউ কারো কারো 1 বছর হয়েছে এবং 1 বছর মাথায় আমরা পেয়েছি। তো আমরা আনুষ্ঠানিকভাবে আমরা আজকে কিছু কথা শুনবো, এবং ভাই যে এখানে এসেছেন এই সংযুক্ত সফরে আমাদেরকে দেখে আসলে ওনার অনুভূতি কি এবং আমরা কি ওনার কাছ থেকে বা ওনাকে দেখে আমাদের অনুভূতি কি, আমরা সে বিষয় আপনাদের কাছে উপস্থাপন করব। অনুষ্ঠানের শুরুতেই কিন্তু আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত দিয়েই কিন্তু আমরা অনুষ্ঠানটা শুরু করতে চাই। আমাদের মাঝে পবিত্র আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এই মুহূর্তে আমরা মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। আমাদের মাঝে আজকে যারা অতিথিবৃন্দ আছেন আমরা একটু আপনাদেরকে সবাইকে দেখাই। এরা কিন্তু 1 খণ্ড টুকের বাজারের কৃতি সন্তান, এবং আমরা এখানে যারা আছি একটা গ্রুপ আছে 1 খণ্ড টুকের বাজার, এবং 1 খণ্ড টুকের বাজার দিয়ে কিন্তু আমরা একটা সংগঠন করতে চাই। আলহামদুলিল্লাহ, আমরা আসলে দুঃখ প্রকাশ করছি না, কানাডায় কিন্তু আমাদের পুরনো টুকের বাজার এলাকার পুরনো কেউ নেই। আমরা দেখেছি অন্য অন্য এলাকার আছে, দক্ষিণ সুরমা বা জালালাবাদ, বিশ্বনাথ, অন্য এলাকার, কিন্তু আমাদের নেই। যেহেতু নেই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার হুকুম হয়েছে আমরা টুকের বাজার থেকে প্রায় 40 থেকে 50 জনের মতো আমরা আছি বৃহত্তর টুকের বাজারের। ইনশাআল্লাহ আগামীতে আমরা এখানে থাকবো এবং এই সংগঠনটাকে এগিয়ে নিয়ে যাব। আজকে আমরা আমাদের সংগঠন থেকে প্রথমত উদ্বোধনী বক্তব্যের জন্য অনুরোধ করছি আমার ছোট ভাই নাহিদ আছে এখানে, নাহিদকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমরা অতটা আনন্দের শহীদ জানাচ্ছি যে আমাদের 1 খণ্ড অত এলাকা, মানে টুকের বাজারের 1 খণ্ড টুকের বাজার আমরা কানাডার মাটিতে একটি সংগঠনে রূপান্তরিত করতে পেরেছি, এবং আমি আরো আনন্দিত হয়েছি যে আমাদের আপনারা সবাই চিনা বা আপনাদের সবার পরিচিত আমাদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ শহীদ আহমদ চাচাকে অভিনন্দন আমাদের এই প্রোগ্রামে আসার জন্য। তিনিও সংক্ষিপ্ত সফরে এসেছেন। আলহামদুলিল্লাহ আমাদের সাথে দেখা এতটুকু মানে সময় বের করে দিয়েছেন আমাদেরকে, আমরা অনেক ধন্যবাদ, এবং আমরা এখন টুকু বাজারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আমাদের আমাদের বিশেষ করে মনসুর ভাই এবং রূপন ভাই, এবং আছেন আমাদের মাসুম চাচা, এবং আছেন আমাদের আদিল চাচা। তো তারা 3-4 জন মিলে, বিশেষ করে এই 3-4 জনের যার যার নাম বলছি, তারা সবাই আসলে তারা যদি না থাকতো একত্রিত করতে পারবো বলে। তো তাদেরকে আমরা নাম দিতে পেরেছি, এবং সবাইকে প্রায় 30-35 জনের মতো আমাদের লোক আছে এই গ্রুপে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে। সো সবাই আলহামদুলিল্লাহ আমরা একজনকে আরেকজনকে সহায়তা করার জন্য মূলত এই গ্রুপটা খোলা। আলহামদুলিল্লাহ সবাই অ্যাক্টিভ আছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন, এবং আমাদের 1 খণ্ড টুকের বাজার পক্ষ থেকে আমাদের আবার চাচাকে ধন্যবাদ জানাই। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নাহিদকে। প্রিয় দর্শক শ্রোতা, আসলে 1 খণ্ড টুকের বাজার এই শব্দটা যখন আমরা শুনি আমাদের মনের ভিতরে একটা শান্তি চলে আসে। আর আমরা পরিবারের সদস্যদের রেখে আমরা প্রবাসী এসেছি। আমাদের মনটা এবং প্রাণটা পড়ে আছে বাংলাদেশে, কিন্তু এখানে থাকার কারণটা হচ্ছে আমাদের আশপাশে যারা মানুষ আছেন এবং নিজের পরিবারকে সচল করার জন্যই কিন্তু আমাদের থাকা। তা আপনারা অবশ্যই দোয়া করবেন। আমরা এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য আমরা শুনবো। এখানে আমার ছোট ভাই রুকন আছে, আমরা রুকনের কাছ থেকে শুনবো। আপনারা অবশ্যই সাথে থাকবেন। আরেকটি বিষয় আমি এখানে পরিচয় করে দিই, আমার এখানে আমার বড় ভাই, আমার সাংবাদিক জগতের
আমাদের আইকন যিনি ছিলেন, সিলেটের ডাকে যিনি একদম ডাকের শুরু থেকে কাজ করে যাচ্ছেন, ফসল ভাই একটু দেখান। আমার ফসল ভাই এখানে আছেন, আমি খুবই আনন্দিত। ফসল ভাই শহীদ ভাই আসছেন শুনেই কিন্তু আমাকে কল দিয়েছেন যে সাগর ভাই আসছেন। আমি বললাম হ্যাঁ ভাই আসছেন, অবশ্যই আপনি যোগাযোগ হবে এবং দেখা হবে। তো আমরা রুকনকে বলবো একটু বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাই আমাদের গ্রুপের সকল সদস্যকে। আর অনেক সদস্যকে আমরা মিস করছি, ব্যস্ততার কারণে ওনারা আসতে পারেনি। ওনাদেরকে আমরা আসলে মিস করতেছি। সময় স্বল্পতার কারণে আমাদের অনেক সদস্য আজকে এই অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। আর সবচেয়ে আনন্দের বিষয়, আজকে আমাদের সিলেটের গর্ব এবং আমাদের এলাকার গর্ব, এই বারবার নির্বাচিত চেয়ারম্যান, আমাদের হ্যাট্রিক ম্যান, আমাদের আলহাজ রহমত চাচা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা অনেক খুশি। উনি আমাদেরকে এই স্বল্প সময়ের মধ্যে আমাদেরকে আজকে হুট করে একটা ডিসিশন নিয়েছে, উনি আমাদেরকে সময় দিয়েছেন, আমরা আসলে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আর আমরা আশা করি আগামীতে আরো এই সংগঠন বা এই ভিডিওটাকে আমরা সামনে আরো আগে নিতাম। আর সকলের ধন্যবাদ রুকনকে। আমরা এই পর্যায়ে আমরা বক্তব্য শুনবো আমাদের ঠুকর বাজারে আমার ছোট ভাই মনসুরকে। আমি তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বলছি। আসলে এখানে সবাই কিন্তু কিছু কিছু বলতে চায়, যারা বক্তব্য দেয় তারাও বলতে চায়। কেন? কারণ আমাদের টুকের বাজারে, বৃহত্তর টুকের বাজার এবং পশ্চিম সদরের কৃতি সন্তান, আমাদের প্রাণপ্রিয় বড় ভাই, যাকে দেখলে আমাদের মনটা ভরে যায়, তাকে দেখে কিন্তু সবাই উৎসাহিত এবং দু একটি কথা বলতে চান সবাই। তো আমি মনসুরকে বলবো তার অনুভূতিটা এই মুহূর্তে বলার জন্য। আসসালামু আলাইকুম। আমাদের সিলেট বাংলাদেশের রাজনীতিবিদ ও সিলেট জালালাবাদের 6 নং টুকের বাজার ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ শহীদ আহমদ আঙ্কেল, ওনাকে পেয়ে আসলে আমরা খুবই আনন্দিত। আমি সফর আসছি কিছুদিনের জন্য, তো আমার অন্তরস্থল থেকে ওনাকে ধন্যবাদ জানাই এই সময় দেওয়ার জন্য আমাদেরকে। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে বক্তব্য শুনবো আমাদের টুকের বাজারের জিয়া ভাই এখানে আছেন। আমরা একদম সংক্ষেপে জিয়া ভাইয়ের কাছ থেকে বক্তব্য শুনবো। আমরা আসলে জিয়া ভাই অনুভূতিটা একটু বলেন। আসসালামু আলাইকুম। আমি খুবই খুশি তোমার যদি সবাই তার কিছু বললাম, আমরা এই মুহূর্তে নয়নকে বলবো বক্তব্য দেওয়ার জন্য। কারণ আমরা জানি যে নয়ন অনেক কষ্ট করছে এবং ভাই আসার শুরু থেকেই কিন্তু নয়ন এখানে জড়িত আছেন। অসুবিধা নাই, নয়ন একটু আসুন, আমরা অনুভূতিটা একটু জানতে চাই। আমরা সবাই একসাথে আমাদের আসার কারণে আমরা সবাই আনন্দিত। বা আমাদের টুকের বাজারে যে খণ্ড টুকের বাজারে যে আমরা একটা কমিটি করতে পারছি, এইটা নিয়ে আমরা সবাই যাতে আরো একটু সামনে আগাইতে পারি, আমাদের চাচারাতে আমাদেরকে ভালো পরামর্শ দিতে পারেন। পরে সবাই আমাদের জন্য দোয়া করবেন, যারা দেশের বাহির থেকে দেখতেছেন, যাতে আমরা আমাদের টুকের বাজার ইউনিয়নের নামটা যাতে আমরা আরো উজ্জ্বল করতে পারি। এগুলো আমার ধন্যবাদ। প্রিয় দর্শক, এখানে আমার শ্রদ্ধাভাজন সাংবাদিক ফসল ভাই আছেন। আমরা ফসল ভাই দু একটি কথা শুনবো এবং এখানে আমার আচ্ছা আমরা অনুমতি জানতে চাই। জাহাদ ভাই, আমরা একটু সিলেট এক খণ্ড টুকের বাজার থেকে অনেক অনেক লাভগুলো শুভেচ্ছা জানাচ্ছি আমাদের বারবার চেয়ারম্যান মোহাম্মদ আলহাজ শহীদ আহমদ ভাই। আর আজকে আমাদের মাঝে পেয়ে আমরা অনেক খুশি। আর সবাই আমাদের জন্য দোয়া করবে, আমরা যেন আগামীতে আরো বড় ধরনের প্রোগ্রাম করতে পারি ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আমি এই মুহূর্তে বলবো আমার গ্রামের আমার বাতিজা শফিক, তার দু একটু কথা শুনি, যেহেতু ক্যামেরা চালাচ্ছে। বাতিজা আসো।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত মেহমান উপস্থিত শেখগঞ্জ টুকুর বাজারের আমার প্রাণপ্রিয় সকল ভাই, সবাইকে জানি আসসালামু আলাইকুম। আসলে আজকে আমাদের এই সমাবেশ বা আজকে এই উপস্থিতি হয়েছে সিলেট জেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক এবং মাটিও মানুষের নেতা যাকে বলা হয় এবং সিলেটে বারবার ৬ নং টুকুর বাজার ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ শহীদ আহমদ সাহেবকে সংবর্ধনা অনুষ্ঠানে আজকে আমরা আসলে অত্যন্ত আনন্দিত যে উনি আমাদেরকে অত ব্যস্ততার মাঝেও সর্বপ্রথম কানাডায় ল্যান্ড করার পরে টরন্টোতে আমাদের সাথে দেখা হয়েছে। যাই হোক, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এবং যে পরিসরে আমরা সম্বর্ধনা দেওয়ার কথা ছিল আসলে তা আমরা দিতে পারতেছি না বলে আমরা লজ্জিত, কারণ আমরা সবাই একদম নিউ, এখানে যারা আসছি সব নিউ কামার। যাই হোক, ইনশাআল্লাহ আমরা এই সুযোগ পরিসরে ওনাকে আজকের এই আনন্দ মুহূর্তে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং আমরা দোয়া করি যে উনি যেন যে সফরে এসেছেন কানাডাতে তার সুন্দর ও প্রাণবন্ধ হয়। এই শেয়ার করলাম সুন্দর এবং প্রাণবন্ধ হয় এবং এই আজকের এই প্রাণবন্ধ অনুষ্ঠানে এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং ওনার যে সফর সুন্দর ও প্রাণবন্ধ হোক এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের যে কানাডা সম্বর্ধনা অনুষ্ঠান। এখানে উপস্থিত হয়েছেন হাউসা গ্রামের মাসুদ চাচা আমরা দেখছি এবং আমাদের হাউসা গ্রামের বিশিষ্ট মুরব্বী মহদুস কারি সাহেব, আপনারা অনেকে ছিলেন, ওনার সুযোগ্য উত্তরসূরি সন্তান শাহজাহান চাচা উপস্থিত হয়েছেন। আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য আমরা শুনবো আমাদের সাংবাদিক ফসল ভাইয়ের কাছ থেকে। আসলে এটা শোনার দরকার, আমরা চাই যে আমাদের শহীদ ভাই যে আমাদের সিলেটের মাটিও মানুষের সন্তান, দীর্ঘ সময় থেকে কিন্তু তিনি দল নিয়ে কাজ করে যাচ্ছেন এবং করেছেন, কিন্তু যদিও একটি দলে আছেন কিন্তু সর্বস্তরের মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা সহায়তা করে আসছেন এই মানুষটি সম্বন্ধে যেহেতু ফসল ভাই এই জগতে ছিলেন, সাংবাদিক অঙ্গনে ছিলেন এবং তাদের সাথে খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটু যদি অনুভূতি বলেন আজকের এই মুহূর্তটা। আলহাজ শহীদ আহমদ চেয়ারম্যানকে নিয়ে আজকে ১ খণ্ড টুকর বাজার বাসী আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত টুকর বাজারবাসী এবং বুদ্ধিজীবী, আমি আমার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে শহীদ আহমদ ভাইয়ের সাথে আমার অনেক সম্পর্ক। উনি যখন প্রবাস থেকে প্রথম বাংলাদেশে আসেন তখন আমি ওনাকে ফুল দিয়ে রিসিভ করেছিলাম এবং আমার একটা অফিস ছিল মার্কেটে, আর ওনার অফিস ছিল এই সুপার মার্কেটে। ওনার ভাইয়ের মাধ্যমে ওনার সাথে পরিচয়। তারপর থেকেই আজ পর্যন্ত সুদীর্ঘ কাল ধরেই ওনার সাথে আছি এবং গত নির্বাচনে উনি যেহেতু এখন সিটি কর্পোরেশনে চলে গিয়েছেন, টুকরবাজার ইউনিয়নে তার প্রার্থী জয়ী হয়েছে এবং এটা একটা বিশাল ব্যাপার, যেখানে তার প্রার্থী ছিল দান প্রতীক নিয়ে এবং সরকার ছিল আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে। তখন এই মুহূর্তে বাগানের যে বুটগুলো আছে সেগুলো উনি কালেকশন করে তার প্রার্থীকে বিজয়ী করেছিলেন। এই জন্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ এই মুহূর্তে উনি অনেক নির্যাতিত এবং সবচেয়ে ধন্যবাদ জানাচ্ছি যে ওনার সন্তানগুলো একটা হীরার খণ্ড হয়েছে, ওনার মেয়েরা ডাক্তার হয়েছে, তারা সমাজে অবদান রাখবে। ছেলেও এখানে মন্ত্রীকে মাস্টার্স সম্পন্ন করেছে। যাই হোক, আসলে মানুষের জীবনের সবচেয়ে পাওয়া তার ছেলে মেয়ে যখন উপযুক্ত হয়ে গড়ে উঠে সেটাই তার গর্বের ব্যাপার। তিনি সমাজের জন্য কাজ করেছেন। আশা করব আগামীতে সমাজের উন্নয়নে, এই জাতির উন্নয়নে তার অবদান রাখবেন, সেই প্রত্যাশা রেখেই আমার বক্তব্য শেষ করছি। আসলে সময় খুবই সংক্ষিপ্ত। এখানে আমাদের আউসার আপনারা অনেকে জানেন যে মগলাগা ইউনিয়নে নির্বাচনেও তিনি অংশগ্রহণ করেছিলেন এবং মাসুদ চাচা আমার দুই একটি কথা বললাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তো বক্তব্য তো দিতে পারি না, তবে না দিতে পারা গেলেও তোরা বেশ কইতাম চাইলাম এতটুকু। যেহেতু ইলেকশনে তো জয় বিজয় আছেই, তো আমার শহীদ ভাই যখন 2016-তে আসলা ইলেকশনে তাই পাস করছেন, অবশ্যই আমরা
ফেল করছি। তো আমাদের তো দুই পাশে দুজন বড় পাহাড় দুইটা আসিল, আমি এখানে তো হয়েছিল আগ্রহী না। যেহেতু আমরা দলও ক্ষমতা আসি না, আদানের সুস্মিয়াত আমি ইলেকশন করছি হিসাবে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আমার শুধু আমার সেন্টারটা পাস করছিলাম এই হিসাবে আমি ওই এসছি আমি নাকি আমার আর সময় হয়েছিল আমি আগ্রহী হতাম। যাই হোক, আমার শহীদ ভাই 3-3 চেয়ারম্যান। আমার শহীদ ভাই অত্যন্ত পরিশ্রমী মানুষ। আর আমার শহীদ ভাই আমি একবার দেখছি মগলগাঁও আর জয়ে মাইক লাগছিল শোনা তোলা নাকি বিরাট মাইক। ওই জায়গায় তো আমার শহীদ ভাই খেয়ে মাইক খেয়ে ওতে হাফুস উপরে বাচ্চি মানুষ তো উঁচা হয়ে যাচ্ছে। আরো তো আল্লাহর ওয়াস্তে আমার একটা অনুরোধ, আল্লাহর ওয়াস্তে অনুরোধ, মানে বিচারটা তামিয়া বিচারটা মানা হয়েছে, মানে বিশৃঙ্খলাটা হয়েছে না। আশা করি আমি অতটুকু জানি আমার শহীদ ভাই যে সারানো গেলে আল্লাহ তার এই সম্মান দিছে, এই সম্মানে একলগর প্রবাসীও সৌদি আরবে একলগে টাইমে আসতাম, আমিও আসতাম। তো এখানে এখন অন্যর করে গেছি, আইসি খাইছি চলছি, তাইও আরো বেশি মায়া কথা। আমরাও বাড়ি হিসাবে অনেক সময় শ্রদ্ধা সহিত দেখতাম। এই হিসাবে আল্লাহর হুকুম নাই আমি হয়তো চেয়ারম্যান চালাইছি, আগ্রহীতে পারছি না। বাইরে আল্লাহ সম্মানী বানাইছেন, আচ্ছা আচ্ছা সম্মানী হয়েছেন। আর আমারও আল্লাহ আমার বাচ্চাই দিছে, বাচ্চা পর্তুগাল আসছেন, আর বাচ্চা ডাক্তার সার্জারি ডাক্তার এখন বর্তমানে ওয়াইসিস হসপিটালও আছে। আর আমি ওরা দেখাশোনা লাগি খামোকা ফাস্টফুড দিয়ে রং না করি আমি আসলাম আইয়া বলছে বাচ্চাই তোর মুখ আসার খাবার যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা দেখে আসব। আমরা এলাকার মানুষ দেখে আমি বড় খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। হিসাবে আল্লাহ তারা আপনারা সবে স্বাস্থ্য সুন্দর হয়ে রাখুক আর চলুক হিসাবে আমি আপনাদের আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ সবাই হায়াত দেখ দোয়া করি। এই বলে আমার বসে আসসালামু আলাইকুম। আমি সুজন স্যার দু একটি কথা বললাম। আসলে এখানে হাওয়া হয়তো ওই জন্য নসিল হতে পারে। আমারও বাড়ির ওই জন্য আমার এত আগে খবর পাইছি যে আমার দীর্ঘদিন প্রবাসন করছি সৌদি আরব। তো প্রথমত ওই জন্য যেদিন আমি ফার্স্ট সৌদি আরব যাই 99 তানগর গিয়া বুঝে আমার বিয়ে করছে, চাকরি গিয়া বুঝে টাকা নিয়েছিলাম। এরপরের দিন আমার পাইয়া লেগে গেছে। এটা তো অনেক লম্বা একটা বুঝে স্মৃতি যাওয়া। আমি আজকে তার কথা শুনিয়া এখানে আইসি শুধু একমাত্র দেখা বলা গেল। আর তার সম্মত তো বুঝুনি আমরা খেতে পারি জানি মাটিও মানুষের মানুষ, সমাজসেবার মানুষ বুঝলেন। যেহেতু 3-3টা সাইবার চেয়ারম্যান আমরা শুধু বুঝেন শুনছি সৌদি আরব থেকে, আমরা হয়তো ওজনের সাথে কথা ইয়ে করতে পারছি না। ইনশাআল্লাহ আমরা যারা এখানে আসি এখন কানাডাবাসী এসি বুঝলেন, আমরা সবাই লাগে তাদের কাছে দোয়া হইল, আমরা দোয়া হবো আমরা লাগি যাতে আমরা এখানে সঠিক রকম সুন্দর করে আমরা আমরা আজকে এখন টুকুরবাজারের পক্ষ থেকে আমাদের টুকুরবাজারের বাইরেও যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্য এবং সুন্দর করার স্বার্থে তারা উপস্থিত হয়েছেন। আমাদের এখানে আছেন খসরু ভাই, তিনিও দলের সাথে যুক্ত রয়েছেন। আমি খসরু ভাইকে বলবো যে একদম সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। এক খণ্ড টুকের বাজার কানাডা কর্তৃক আয়োজিত আজকে সম্বর্ধনা সভার উপস্থিত টুকের বাজারবাসী এবং সিলেটবাসী, আসসালামু আলাইকুম। আজকে যে সম্বর্ধিত ব্যক্তি, আমিও সাবেক চেয়ারম্যান, আমি জমাতুল উপজেলা সাবেক চেয়ারম্যান। আমার আমি আমার বিএনপি কর্মী, আমার ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম, জেলা এমপির উপদেষ্টা ছিলাম। যাই হোক, শহীদ ভাই যেসব থেকে আমি সিলেটে আমার বসবাস, আমার ব্যবসা বাণিজ্য এবং আমার আসার পর থেকে চেয়ারম্যান হওয়ার পর থেকে আপনার কাছে সম্পর্ক, যাতে আপনারা জানেন আমি সর্বপ্রথম আমাদের সিলেট বিভাগের সিংহ পুরুষ এম ইলিয়াস আলী স্মরণ করতেছি। ওনার মাধ্যমে রাজনীতি বা আমিও আমার আমি ওনার সহকর্মী ছিলাম
আমি ওনার সিস্টেম ইলা না তাই ওদের আমি বন্ধ হলাম দোয়া করতেছি সরকার যেন আমাদের একটা সন্ধান দেয়। শহীদ ভাই দেশে আসার পর থেকে বিএনপির রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত এবং ওনার যে ইউনিয়ন, সেই ইউনিয়নে আমার সবসময় যোগাযোগ। ইউনিয়নের প্রত্যেকটা মানুষের সাথে, টুকের বাজার প্রত্যেকটা সুনা ভাই, তারপর আব্দুর রহমান ভাই, চেয়ারম্যান আগে সব চেয়ারম্যানের সাথে একটা মোটামুটি একটা সম্পর্ক আছে, মানে বিএনপি পরিবারের সবার সাথে একটা সম্পর্ক। শহীদ ভাই এমন এক মানুষ, কারণ আমরা সাধারণত ভোট সাধারণত এই যে এটা আছে না, শ্রমজীবী যে বাগানের যে পুলিশ সম্প্রদায় আছে, ওরা সাধারণত নৌকাত ভোট দেয়। কিন্তু শহীদ ভাই এমন এক গুণের অধিকারী, যাই না কোন ওনার 80% খুলে বলতে ওনাকে ভোট দিতে আমি শ্রমিকরা ওনাকে আলাদা সম্মান করতো। আমিও যে তোমার বাসা বালুচরের সাইডে জিল্লা বদার সাথে আমার সংযুক্ত আছে, আমিও চেষ্টা করছি ওনার নির্বাচন যতটুকু করা। যাই হোক, আজকে শহীদ ভাই আইসেন, আমিও কানাডা হয়তো 1 বছর 1 হয়ে গেছে, হয়তো কয়েকদিনে আমি চলে যাব আমার দেশে, আপনার আমার দেশে। শহীদ ভাই আইসেন, আমি খবর পাইছি ওনার পার্শ্ববর্তী ইউনিয়নের চেয়ার মেম্বার কয়েসর আমাকে ফোন দেখা হয়েছে, বড় বলে কয়েসর আমাদের শহীদ ভাই যারা নাম্বারটা দেও, নাম্বার আমি কালেক্ট করছি। মানে আজকে ভাগ্যক্রমে আমার ওনার সাথে দেখা নাই, আমি যোগাযোগ করতে করলাম না। যাই হোক, আইসেন, শহীদ ভাইয়ের মতো ব্যক্তি দরকার এই আন্দোলন সংগ্রামে। এই যে বর্তমান ফেসিস্ট বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে শহীদ ভাই সক্রিয় ভূমিকা ছিল। স্মরণে একটা আলোচনা সভা হয়েছিল, ওরা আমি চেয়ারম্যানের দায়িত্ব দিচ্ছেন, এই ব্যাপারে আমরা একটা আইনত ব্যবস্থা দিতাম। ইনশাল্লাহ আমরা, উনি তো চলে যাচ্ছেন, আমিও চলে আসবো, ইনশাল্লাহ আমরা একটা ব্যবস্থায় যাই। যাই হোক, আমি সব রেফাই আমি খুব খুশি হইলাম, কারণ আমি সিলেট বসবাস করি, বাড়ি সুনামগঞ্জ জগন্নাথ হইল, সিলেটের সাথে আমার বিএনপি ফ্যামিলির সাথে আমি সবসময় অঙ্গাভাবে জড়িত। তো আমি আজকে যারা সবার সাথে পরিচিত হইলাম, আমি খুশি হইলাম। আমি ওই প্রোগ্রামও আমার ভাই এনতে করছেন, আসুন ভাইয়েরা কইছেন, কোন ভাইয়েরা কইছেন, আমি আইসি আপনার আমার চেয়ারম্যান সাহেব আসুন, আমরা ওনার জন্য দোয়া করি। আর আগামীতে যাতে আমাদের যদি আগামী ইলেকশন আমরা যদি সরকার এই জনগণে আমাদের ভোট দেয়, আমরা গভর্নমেন্ট করি, তাহলে দেশের খেদমত মোটামুটি তো আমাদের খাস। আমরা জিয়া সৈনিক। আর আমি আমার বক্তব্য দীর্ঘত হচ্ছে না, আমার যাই হোক, প্রিয় দর্শক, আসলে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, আমরা আজকে আমাদের প্রিয় মানুষকে নিয়ে আমরা কানাডায় বসেছি। তো আমরা এই মুহূর্তে আমরা দিব আমাদের আরেক ভাই এখানে উপস্থিত হয়েছেন, তো কাজের কারণে আসতে একটু বিলম্ব হয়ে গেছে। তো শাকির ভাই যদি একটু অনুভূতি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা অত্যন্ত আনন্দিত, আমাদের শ্রদ্ধাভাজন প্রিয়ভাজন গুণীজন অ্যাক্টিভ চেয়ারম্যান আমাদের শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় আলহাজ শহীদ আহমদ চাচা আজকে কানাডায় আমাদের মাঝে উপস্থিত। আমরা যারা কানাডায় ওনার ছোট ভাই ভাতিজা আছি, সবার তরফ থেকে আমি ওনাকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানাই। এর পাশাপাশি আমি ওনার এবং ওনার ফ্যামিলির সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। তো আসলে খুবই আবেগ আপ্লুত আজকে আমরা চাচাকে অনেকদিন পর এই কানাডার মাটিতে দেখতে পারবো, এটা আসলে কল্পনা করতে পারিনি। যে কাজে থাকার কারণে আসলে আসতে একটু বিলম্ব হয়েছে, তারপরও আজকে আপনাদের সাথে একসাথে এখানে আসতে পারছি, অনেক আনন্দ লাগছে। তো সবাইকে দেখে আরো ভালো লাগতেছে, আমরা একসাথে হতে পেরেছি এই উপলক্ষে। তো আসলে এখানে বেশি কিছু বলার না, আসলে আমাদের গুরুজন শ্রদ্ধাভাজন, তো আমাদের অভিভাবক, সবার তরফ থেকে আমার একটা চাওয়া আছে চাচার কাছে। যেহেতু আমরা প্রবাসী, চাচা অবগত আছেন, আমরা অনেকে আমাদের ফ্যামিলি, আত্মীয় স্বজন, সহায় সম্পত্তি রেখে এই প্রবাসে এসেছি। আমি প্রথমেই বলছি, উনি আমাদের কিন্তু একজন শুধু গণকর্মী এমন না, উনি আমাদের পরিবারের সদস্য এবং অভিভাবক। তো চাচার কাছে আমার একটা অনুরোধ, কোনো কারণে আমাদের ফ্যামিলির কোনো সদস্য যদি কোনো সহায়তার জন্য আপনার কাছে যায়,
আপনি এটা অন্য দৃষ্টিতে দেখবেন। এটা অন্তত মনে রাখবেন যে এই ফ্যামিলির একজন প্রবাসী, এটা আপনি মনে রাখবেন এই ফ্যামিলির একজন প্রবাসে আপনার দুইটা চোখ সাথে, আমরা সব চোখ যেন আপনার এই ফ্যামিলির প্রতি, এই প্রবাসী ফ্যামিলির প্রতি থাকে। আপনারা সবাই অবগত, প্রবাসীদের প্রতি অনেক জিনিস সরকার এখন অনেক উদ্যোগ নিয়েছে। যে কোনো কারণে প্রবাসী অত্যাচারিত হলে, কোনো জায়গায় কোনো কিছু হলে প্রবাসীদের অনেক উপরে নিয়ে গেছেন এখনকার সরকার। তো আমাদের আশা করি আমাদের দাদা আজকে যে ইয়েতে আছেন, আগামীতেও ওনারা সরকার পরিচালনা করবেন কিংবা সরকারের কোনো উপর পর্যায়ে ওনারা থাকবেন, ওনারা কর্ণধার হবেন, এটাই আশা করি, দোয়া করি। আর আমি যে আশা করছি চাচার কাছে, আশা করি চাচা এই জিনিসটাতে আমাদের কথাকে মূল্যায়ন করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আবারও সবাইকে সালাম ও অভিনন্দন জানিয়ে এবং এখানে যারা কষ্ট করে এসেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাকিল ভাই। আর সেক্ষেত্রে আমরা এই মুহূর্তে একদম সংক্ষিপ্ত বক্তব্য শুনবো মাসুম তালুকদার, যিনি এখানে বসা আছেন। ওনার অনুভূতিটা জানবো এবং গতকাল থেকেই কিন্তু তিনি হয়তো সবসময় যোগাযোগ করছেন সকলের সাথে। আমরা একটু অনুভূতি জানি। বাজার কর্তৃক আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত বিশিষ্ট রাজনীতিবিদ এবং আমাদের সিলেটের 6 নং টুকের বাজার ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ শহীদা মশাইয়ের উপস্থিত আমার প্রাণপ্রিয় রেমিটেন্স যোদ্ধা, সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আসলে শহীদ আহমদ মামা উনি সংক্ষিপ্ত সফরে কানাডায় এসেছেন। আমরা ওনাকে বরণ করে নিতে পেরে আসলে আমরা আনন্দিত, কারণ যে আমরা প্রবাসে থাকি আর উনি আসছেন আমাদের দেখতে, এর জন্য আমরা গর্ববোধ করি। আর যেহেতু আমার বাতিজা শাকের বলেছেন যে উনি যেহেতু আমাদের এলাকার একজন সালিশ ব্যক্তিত্ব, তাই আমাদের একটাই, আমাদের সবারই এক দাবি যে উনি যাতে আমাদের পরিবারগুলাকে দেখে শুনে রাখেন। কারণ যেহেতু আমরা বাড়িতে নেই, আমরা প্রবাসে, আমাদের মন প্রাণ সবগুলা বাড়িতে। আর যেহেতু বাড়ির এলাকার উনি একজন অভিভাবক, তাই আমরা উনার কাছে এই আবদারটুকু রাখবো যাতে আমাদের এই অভিভাবকের দায়িত্বটুকু উনি যেন পালন করেন। আর উপস্থিত যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা যে সংগঠনটা করেছি, এই সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করব। আর সবাইকে ভবিষ্যতে যাতে এই সংগঠনকে এগিয়ে নিতে পারি, আমরা সবাই সবার সহযোগিতা কামনা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আসলে একদম শেষ পর্যায়ে আমি এখানে যে একটি কথা অ্যাড করতে চাই, কারণ আমাদের প্রাণপ্রিয় মানুষ আমাদের শহীদ আহমদ ভাই, আপনারা জানেন যে সিলেট বা সদর উত্তরের কৃতি সন্তান বা সিলেটের কৃতি সন্তান এবং সালিশ ব্যক্তিত্ব আমরা জানি। এবং যেখানেই কিন্তু শহীদ আহমদ চেয়ারম্যানের দাওয়াত থাকে কোনো বিচারে, সেই বিচার খুব দ্রুত শেষ হয়, যেটা আমরা নিজে জানি বা আমার ফসল ভাই অনেকটা বলতে পারবেন। এবং সিলেটের এমন কোনো জায়গা নেই যে শহীদ আহমদ চেয়ারম্যান সাহেব বিচারে যাননি, প্রত্যেকটি এলাকায় গিয়েছেন। এখানে শাকির ভাই বা আমার তালুকদার যে কথাগুলো এনেছেন, এখানে আমিও একটি কথা আমার শহীদ ভাইয়ের কাছে রাখতে চাই, কারণ আমরা যেহেতু কাছে পেয়েছি, আমরা যারা এখানে এসেছি, আমি নিজে এখানে আসার পরে এই যে শাকির ভাই আসছেন বা তালুকদার আমার পরে আসছেন, কিন্তু অনেকেই আমরা জানি না যে কে কখন আসছি। তার কারণ একটাই ছিল যে অনেকে এয়ারপোর্ট থেকে রিটার্ন যেতে হয়েছে, যার ফলে কেউ কাউকে জানিয়ে আসতে পারেনি। কিন্তু এখানে আসার পরে দেখা গেছে আমরা একে একে 1 ঘন্টা টুকের বাজার হয়ে গেছি এবং টুকের বাজারে প্রায় 40 থেকে 50 জন হয়ে গেছি এখানে। তো আমরা যে আপনাকে বলে আসবো যে ভাই আমি চলে যাচ্ছি, আমার পরিবারটাকে দেখে রাখবেন, এই সুযোগটা কিন্তু আমরা পাইনি। আজকের এই ভিডিওর মাধ্যমে যারা দেশে আছেন, গত কিছুদিন আগে দনপুর এবং দুদিনটার মধ্যে আমার পরিবারের সাথে একটা বিশাল সমস্যা ছিল বড় আকারে। সেখানে বিশ্বনাথের সহ আমাদের শাহজামাল নুরুল হুদা ভাই এবং আমাদের আরো এলাকার মুরব্বিয়ান তারা গিয়েছেন, এটা সুন্দরভাবেই সমাধান করেছেন। তো সেদিক থেকে আমি আপনার কাছে এটা চাইবো যে আমরা যারা কানাডায় আছি, আমরা যদি কখনো আমাদের পরিবারের সাথে হয়তো অনেকের দ্বন্দ্ব হতে পারে, মানুষ বলতেই তো ভুল হয়, ভুলবশত দ্বন্দ্ব হতে পারে, সেটা যেন দ্রুত
এবং সহজে যেন শেষ হয় আপনার মাধ্যমে। আমরা সেটা আশা করব যে আপনি যখন কানাডা থেকে এখানে অনেকে আপনার পরিচিত আছেন এবং পরিচিত না থাকলে যদি ফোন দিয়ে বলে যে আমি কানাডা থেকে বলছি ভাই আমার পরিবারের সাথে একটা সমস্যা হয়ে গেছে, আমরা ইনসাফ ভিত্তিক ভাবে আপনার কাছে চাই যে সেটা দ্রুত যাতে সমাধান হয়, যাতে ওই পরিবারটা হয়রানির শিকার না হয়। এই দাবিটুকু আপনার কাছে আমরা আজকে এখান থেকে আমাদের সবার দাবি উঠেছে, আপনি এটা মাথায় রাখবেন বলে আমরা আশা করছি। তো প্রিয় দর্শক, এখানে আমাদের শেষ পর্যায়ে কিন্তু আমাদের আখলু ভাই, তিনি দীর্ঘদিন লন্ডনে ছিলেন, লন্ডন থেকে আবার কিন্তু বর্তমানে কানাডায় পরিবার সহ আছেন। আমার মনে হয় একটু বৃহত্তর টুকুর বাজারের মধ্যে একমাত্র আখলু ভাই কিন্তু পরিবার নিয়ে এসেছেন, আর হয়তো কে আছে কিনা আমি জানি না। আখলু ভাইকে আমরা পেয়েছি। আখলু ভাই যদি 2-1টি কথা আসলে শেষ মুহূর্তে বলেন, এরপরে আমরা অতিথির কথা আমরা শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা আমাদের টুকুর বাজার, বৃহত্তর টুকুর বাজারের বা কানাডায় আমরা প্রবাসী যারা অনেকেই হাজিদের থাকা অবস্থায় কষ্ট করে আমরা একসাথে জড়ো হতে পেরেছি, সেজন্য সবাইকে প্রথমে আমি ধন্যবাদ জানাই। এবং আমার চেয়ারম্যান আলহাজ সুইজাম সাহেব আগমন উপলক্ষে আসলে আমি এয়ারপোর্টে যেতে পারি নাই, যার কারণে অত্যন্ত দুঃখিত। কারণ আমরা কাজ করি, কাজের সাথে জড়িত, ব্যস্ততার কারণে আসতে দেরি হয়। এই দেরি হওয়াতেও আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, কারণ আসলে আপনারা অপেক্ষা করতেছেন। তো আমরা অনেকেই তো বক্তব্য রেখেছেন চেয়ারম্যান সাহেবের যে বিচারিক ব্যাপারটা। তো আমরা সবারই জানা শহীদ আহমদ চেয়ারম্যান, আমি আসলে ছোটবেলা থেকেই ওনার বাবা এবং ওনার ফ্যামিলিকে আমি চিনি। তাদের ব্যবসা প্রতিষ্ঠান ছিল নতুন টুকের বাজারে। তখন আমরা যদিও ছোট ছিলাম, তো আমাদের মনে আছে এই বাজারটা শনিবার মঙ্গলবারে হতো, তো আমার চিনা আছে। এবং আমার একটা কথা না বললেই নয় আসলে সবার সামনে, আমি একদিন আমার ব্যবসা ছিল আমবাগানায়, আমবাগানা থেকে বাসায় ফেরার পথে কোন এক সন্ত্রাসী আমাকে অ্যাটাক করেছিল বাস স্ট্যান্ডে। আমার গাড়ি সে সামনে ছিল, আমি সাধারণভাবে নিচ্ছি, তখন সে পিস্তল ধরছে আমার মাথায়। ঠিক সেই মুহূর্তে চেয়ারম্যান সাহেব থেকে আল্লাহ যেন ফেরেশতা পাঠিয়েছেন, তো উনাকে দেখে ও পলাইছে। তো নামটা আসলে আমি ভুলে গেছি, চেয়ারম্যান সাহেবের মনে আছে হয়তো। যাই হোক, তো আমরা আসলেও আমি কোনো দলের সাথে সম্পৃক্ত না, তারপরে অনেক মামলার শিকার হয়ে বাংলাদেশ থেকে অনেক কষ্ট করে কানাডায় আসছি। তো দেশ এবং প্রবাসী যারা আছেন, আমাদের কোনো ভুল ক্রান্তি হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন একখণ্ড টুকের বাজার আর এখন থেকে আরো সামনে আমরা অনেক বড় করে সংগঠনটা চালাতে পারি এবং সবার সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য এখানেই সংক্ষিপ্ত শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন, আমরা ওনার কাছেই চলে যাচ্ছি। তার আগে আজকে এই যে অনুষ্ঠান, যে কোনো টুকের বাজার অনুষ্ঠানে যারা বেশি বেশি কষ্ট করেছেন, ছোট ভাই নাইদ, নয়ন, রুকন, আমার মনসুর এবং জিয়া ভাই আছেন এবং আমার এই যে বাতিজা আছে সবাই কিন্তু এখানে কষ্ট করেছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদের কাছে আমি কৃতজ্ঞ যে তারা যেহেতু আগ্রহ করে আমাদেরকে ডাকছে বা আমরা তাদেরকে ডাকছি, তারা সাড়া দিচ্ছেন। এবং আমাদের শহীদ ভাই আজকে এখানে এসেছেন, আমরা মনে করি যে এই মুহূর্তে আমরা একটা বট গাছের তলে আছি, আমাদের ছায়া এই মুহূর্তে আমাদের মাথার উপরে আছে। তা আমরা চাই যেহেতু ভাইয়ের ভিসা আছে, আগামী বছর যদি আসেন আমাদেরকে যদি একটু আগে জানান, আমরা ব্যাপক আকারে একটা অনুষ্ঠান করতে চাই। কারণ আমরা চাইলে আপনি যদি আরো সময় নিয়ে আসতেন তাহলে আমরা এখানে কিন্তু এখানে যারা আছেন আসলে সবাই কিন্তু বিএনপি করেন না, বিভিন্ন দলের কিন্তু এখানে আছেন। তো আমরা কিন্তু সবাই দলমত নির্বিশেষে কিন্তু এখানে গণসম্বর্ধনা লেখা আপনারা দেখছেন, যে তার মানে হচ্ছে আমরা সব দলের সব ধরনের মানুষ আছি এখানে। তো আমরা আগামীতে এটা করবো এবং আরো যারা আসবেন তাদেরকেও আপনার যদি বন্ধু বান্ধব তাকে বলবেন যে আমাদেরকে একটু দেখে যাওয়ার জন্য। তো এই মুহূর্তে আমরা বক্তব্য শুনবো আল্লাহ শহীদ আহমদ শহীদ ভাইয়ের। বিসমিল্লাহির রহমানির রহিম।
আমাদের কানাডার একখণ্ড টুপির বাজার কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত একখণ্ড টুপির বাজারের আয়োজক বৃন্দ আমার পক্ষ থেকে সুপর্দ জানাই। আমি গতকাল 19 এপ্রিল আমি কানাডার সময় একটা সময় আমি এসে এবং আমাকে রিসিভ করতে আমার ছেলে এবং আমার নয়ন, রুকন, সুমন সহ আরো অনেকে উপস্থিত হয়েছেন, আসুন বা আরো অনেকে ছিলেন, আমার জামিল বা অলি এবং আরো অন্যান্যরা ছিলেন। যাক, প্রথমে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সেই সুযোগ করে দিয়েছেন আপনাদের সাথে আমার দেখা হওয়ার। সেই সুযোগের উপলক্ষ ছিল আমার ছেলে কানাডা কনকর্ডিয়া ইউনিভার্সিটি থেকে সে মাস্টার্স কমপ্লিট করেছে, আর সেই অনুষ্ঠানে আমার আসার কথা ছিল 15 অক্টোবর, কিন্তু আমার ভিসা প্রাপ্তির ক্ষেত্রে সেটা হয়েছিল আমি ভিসা পেয়েছি 24 অক্টোবর আর ডেলিভারি পেয়েছি 5 তারিখে। তখন আবহাওয়া বিরূপ ছিল, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আবহাওয়ার যখন পরিবর্তন আসবে তখন আমি যাব। আসার আগে যেন আমার মনে হলো যে একখণ্ড টুকের বাজার কানাডার টরন্টোতে অবস্থান করছে। তো আসলে সেই কথা চিন্তা করে আমি মন্ট্রিয়েলের টিকিট না করে আমি সরাসরি চলে আসছি টরন্টোতে। টরন্টোতে একখণ্ড টুকের বাজার যা আছে সেটা অনেক আগে তার বহিঃপ্রকাশ ঘটেছে এবং আজকের উপস্থিতি মনে হয় যে একখণ্ড টুকের বাজার বৃহত্তর টুকের বাজারে রূপান্তরিত হচ্ছে। আসলে টুকের বাজার একটি এলাকা, সেই এলাকাটি একটা নাম, কিন্তু আসলে আমাদের এই যে শহর থেকে যদি আমরা লামাহাজি পর্যন্ত যাই, ওইদিকে যদি আমরা কোম্পানিগঞ্জ পর্যন্ত যাই, ওইদিকে যদি আমরা বিশ্বনাথে যাই, ওইদিকে যদি আমরা দক্ষিণ সুরমা পর্যন্ত যাই, কিন্তু একটা বৃহত্তর অংশকে আমরা টুকের বাজার বলে থাকি। আর সেই বৃহত্তর টুকের বাজার আমরা পরিচিত এবং আমাদের এখানে 5-6টা ইউনিয়ন আছে, সেই ইউনিয়নে আমরা সবাই একত্রিত জমায়েত হই টুকের বাজার। সেই বাজারে আমরা বাজার হাট বাজার করে থাকি এবং সকলের দেখা সাক্ষাৎ হয়ে যায় সেখানে। তার জন্য আমরা এই যে টুকের বাজারকে কেন্দ্র করে আমরা এই যে জমায়েত বলেন, রাজনৈতিক প্রোগ্রাম বলেন, যাই বলেন, সেখানে আমরা জমায়েত হই। আর সেখান থেকেই মানে অর্থাৎ আমাদের মাসুম তালুকদার যখন বাংলাদেশ থেকে এসে এখানে উপস্থিত হন, তখন কয়েকজন বসে ওনারা চিন্তা করতেছেন যে কি করবেন। তখন মাসুম তালুকদার ফেসবুকে দুনিয়ায় একটু আলোড়ন সৃষ্টিকারী, উনি বললেন যে আমাদের একখণ্ড টুকের বাজার, সেই একখণ্ড টুকের বাজার থেকে আজ বৃহত্তর টুকের বাজারে রূপান্তরিত যে হচ্ছে, সেটা আজকের উপস্থিতি তার প্রমাণ করে। আজকের উপস্থিতির মধ্যে আমাকে অত্যন্ত অনুপ্রাণিত করেছে যে বিষয়টা অনুভূতি প্রকাশ করার আমার, যে আজকে যারা যাদেরকে দেখেছি এখানে উপস্থিত, প্রত্যেকটা পরিবারের একেবারেই বলতে পারেন তার পরিবারের নক্ষত্রগুলো এখানে উপস্থিত, পরিবারের প্রাণগুলা, প্রত্যেকটা পরিবারের তার প্রত্যেকটা সন্তান এক একটা পরিবারের প্রাণ, ঠিক কিনা? এই প্রত্যেকটা পরিবারের এক একটা প্রাণ এখানে উপস্থিত হয়েছে। একদিকে আমি বলবো শুধু পরিবার না, ওরা বাংলাদেশের প্রাণ। ওরা কিসের প্রাণ? বাংলাদেশের প্রাণ। এরা রেমিটেন্স যোদ্ধা, এরা দেশের অর্থনীতি সমৃদ্ধির জন্য এখানে শুধু পরিবারের সমৃদ্ধি হোক না, দেশের একজন ব্যক্তি যদি শিক্ষিত হয়, যেমনিভাবে তার পরিবার আলোকিত হয়, সমাজ আলোকিত হয়, দেশ আলোকিত হয়, ঠিক তেমনি ভাবে একটা পরিবার যদি সচ্ছল হয়, তার প্রবাসের মাটিতে এসে একটি স্বপ্ন পূরণের জন্য এখানে আসা। প্রত্যেকের একটি স্বপ্ন, লেখাপড়া করতে এসেছেন, পরিবার পরিজন
অনেক টাকা খরচ করে পাঠিয়েছে যে অন্তত পক্ষে আমার ছেলে যেন তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে। ঠিক তেমনি ভাবে আমার এখানে প্রত্যেকে পরিচিত, শুধু এভাবে না, তার পরিবারের সাথে আমার পরিচিত। যেমন একটু আগে আমি যার কথা বলছিলাম, জিয়া, আমার মা যখন হঠাৎ করে অসুস্থ, আমার মায়ের অপারেশন করব, তখন রক্তের গ্রুপ ও পজিটিভ, বি পজিটিভ, আমার মা বি পজিটিভ, আমারও বি পজিটিভ। তো আমার ডায়াবেটিস হয়ে গেছে। তখন সুলতানের বন্ধু, আমার ছোট ভাইয়ের বন্ধু, সে বলছে যে আমি রক্ত দেব। এই যে মানুষের চলার সাথে যে শুধু যে আপনার সাথে আমার রক্তের সম্পর্ক বা আমরা এখন আপনজন, কিন্তু এই যে আত্মার আত্মীয় হওয়ার যে বিষয়টা, সেটা আমাকে কিন্তু আমার টুকের বাজারবাসী প্রমাণ করেছে। এই ঋণ শোধ করার মতো ক্ষমতা আমার নেই, আমার ব্যক্তিগতভাবে এই ঋণ শোধ করার ক্ষমতা আমার নেই। আজকে জিয়া তার আমাকে রক্তের ঋণী বানিয়েছে, ঠিক তেমনি ভাবে আমি যখন মানুষের খেদমতের জন্য মানুষের দোয়ারগড়ায় যখন আমি চলে গেছি, ঠিক তখনই মানুষ আমাকে তার নিজের মত প্রকাশ করে আমাকে তার দায়িত্ব দিয়েছে এবং আমাকে ঋণী করে ফেলছে। তার দায়িত্বটুকু পালনে আমাকে যে সহযোগিতা করেছে, এই ঋণ শোধ হবার নয়। আজকে এখানে প্রত্যেকটা পরিবারের এক একটা স্টার এখানে উপস্থিত। আমাদের অনেক কথাবার্তা চলে আসছে যে আমরা প্রবাসে আসছি, বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছি বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের জন্য সমাধানের পথ রেখেছেন এবং আমরা ভালো সুন্দরভাবে আমরা আমাদের জীবন চলার ব্যবস্থাও রয়েছে এবং আমরা আমাদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য আমরা কাজ করে যাচ্ছি। ঠিক তেমনি ভাবে পরিবারকে আরো সুন্দর, আরো আলোকিত করার জন্য আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি। এই যে বিষয়গুলো, কথাগুলো আসছে, এখানে আমার ছোট ভাই আখলু, আমি ইউনিয়ন পরিষদের যখন চেয়ারম্যান, ঠিক তখন আমি আমার বাচ্চাদেরকে লেখাপড়া করানোর জন্য আমি শহরে একটু জায়গায় আমি একটু আমার বাচ্চাদেরকে নিয়ে থাকতাম। তো রাত্রবেলা আমি এই যে ইউনিয়নের এবং এলাকার কিছু, যখন ইউনিয়নের কাজ শেষ হয়ে যায়, তখন সন্ধ্যাবেলায় বাড়িতে যখন যাই, তখন বাড়ি থেকে আসতে আসতে 11টা-12টা হয়ে যায়। তখন আমি বাসার উদ্দেশ্যে যখন রওনা দিছি, ঠিক সেই মুহূর্তে আমার সম্মুখে দেখলাম যে আমি শহরের দিকে যাচ্ছি, আর শহর থেকে একটা গাড়ি, সাদা একটা কার সম্ভবত ছিল, সেই কারে কে আমি ছিল সেটা আমি দেখি নাই। তখন আমার মনে হয়েছে যে একটা মানুষকে অ্যাটাক করা হয়ে গেছে, একটা মানুষকে কি করা হয়েছে, অ্যাটাক করা হয়েছে। তখন একটি অবৈধ অস্ত্র এর মতো আমার কাছে মনে হয়েছে যে এসে বলতেছে যে আমাকে অল্পের জন্য সে মেরে ফেলতো, চেয়ারম্যান সাহেব, আমি তো আমার প্রাণে বেঁচে আমি আসছি, ওকে আমি নামিয়ে আমি আমার বিষয়গুলো আমি প্রতিবাদ করতে এসেছি। কিন্তু আমি তার প্রতিবাদের ধরন দেখে আমি দেখি তার পিছনে অবৈধ অস্ত্র রয়েছে। তো কারা অবৈধ অস্ত্র ব্যবহার করে সেটা তো আর অজানা নয়, আমি রাজনৈতিক বক্তব্য দিতে যাচ্ছি না, অজানা নয়। তখন আমি বলছি যে চুপচাপ চলে যান, যদি আর 1 সেকেন্ড সেখানে থাকেন তাহলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। সেই সময়ে আমার এই ভাই আখলু ভাই এখানে উপস্থিত, উনি তখন লন্ডনে যাওয়ার কথা ছিল, মনে হয় ভিসা পাসপোর্ট পেয়েছেন। তখন ওনার গাড়িতে পাসপোর্ট বা ভিসা বা টাকা পয়সা নিয়ে উনি রওনা দিয়েছেন। তো আমি ওনাকে যে খান্দিগাঁও ইউনিয়নের বা অন্য কোনো এলাকার সেটা আমি বিবেচনা করি নাই। আমার দায়িত্ব ছিল যে আমার টুকের বাজার এলাকায় এই ঘটনাটা আমি দেখেই তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করেছি এবং প্রতিরোধ গড়ে তুলেছি এবং তাকে এখান থেকে যেতে বাধ্য করেছি। তো আজকে আমাকে যে জায়গায় আপনারা নিয়ে গেছিলেন, আমি সেই জায়গা থেকে বলছি, আমার দায়িত্ব পালনকালে আমি যদি কারো লাভ করতে না পারি, আমি কারো ক্ষতি করি নাই। আমি যদি কারো লাভ করতে না পারি, কিন্তু আমি কারো ক্ষতি করি নাই। যার কারণে আজকে আমি আপনাদের কাছে আসতে পেরেছি, বসতে পেরেছি। এবং আপনারা এখানে যারা আছেন, বিশেষ করে আমার মনে হয় উল্লেখযোগ্য পরিবারের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে। এমনকি মরা এবং জেতা এবং সর্বত্রই তাদের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়। এবং কি আমার মনে হয় অনেক পরিবার
যে আমাকে তার একবারে পরিবারের আপনজন মনে করে আমাকে অনেক সময় অনেক সম্বোধন করে। এইখানে এই যে যারা আছেন, মনসুর আছেন বা সজীব আছেন বা তারেক আছেন বা ইফতি আছেন বা সুমন আছেন বা এখানে প্রত্যেকের নাম বলতে পারবো, নয়তো সময়টা আমার ইসুফ ভাই বা আমার পাশে আমার চেয়ারম্যান আছেন জিয়া আছে বা আমার শাকের আছে বা আমার খারিজ সাহেবের ছেলে, ওনাকে অত্যন্ত সম্মান করতাম আমরা। অবশ্য খারিজ সাহেব সম্পর্কে আপনাদের সকলের জানা আছে, মাসুক ভাই নির্বাচন করেছেন, উনি এক নির্যাতিত মানুষ, ওনার মেয়ের বিষয়টা আপনাদের অনেকেই অবগত আছেন। সারা বাংলাদেশ দেশ দুনিয়া জুড়ে কিন্তু বিষয়টি আলোচিত হয়েছিল। খাদিজার বাবা উনি, আমার ফয়সল ভাইকে আপনারা দেখতেছেন বা এখানে যারা আছেন প্রত্যেকেই আমার জীবন চলার পথে প্রত্যেকের কোনো না কোনো ভাবে আমাকে সাহায্য করেছেন। আমি প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা এইটুকু বলতে চাচ্ছি যে আপনারা একখণ্ড এই যে টুকের বাজার নিয়ে যে মানে অর্থাৎ যাত্রা শুরু করেছেন, আমার মনে হয় যে একটা সময়ে একখণ্ড টুকের বাজার, বৃহত্তর টুকের বাজার, বৃহত্তর জালালাবাদ, বিভিন্ন নামে সেটা আরো বড় পরিসরে হয়ে উঠবে, এটা আমি আশা করি। এবং আজকে যারা এই আয়োজন করেছেন তারা প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যে 24 ঘন্টা হয় নাই, কিন্তু 24 ঘন্টার ভিতরে এত মানুষের উপস্থিতি, সেটা সত্যি আমি বলবো আমি সৌভাগ্যবান। এত ব্যস্ততার মধ্যে প্রত্যেকটা মানুষ কর্মজীবী, এখানে কোনো বসে থাকার জন্য শুয়ে থাকার জন্য কেউ আসে নাই। প্রত্যেকটা পরিবার আছে, পরিবার যেমন আশা করতেছে যে আমার ছেলেটা এখানে গেছে, সে যদি লিগেল হয়ে যায় তার ভবিষ্যৎ হবে। এই যে বিষয়গুলো, এই বাবাগুলো কিন্তু আমাদেরকে ভাবিয়ে তুলছে যে আজকে যারা এখানে তাদের প্রত্যেকটা ভাবিয়ে তুলছে যে আমি একটা কিছু যদি করি, আমার যদি একটু পয়েন্ট হয়, আমার যদি একটু সাপোর্ট হয়, আমি হয়তো লিগেল হয়ে যাব। লিগেল যদি হয়ে যায় তাহলে আমার পরিবার একটু স্বস্তিতে থাকবে। প্রত্যেকের এখানে যারা আসছেন প্রত্যেকের পরিবারের যদি আর্থিক সচ্ছলতা না থাকতো, 20 লক্ষ 50 লক্ষ টাকার এই 1 কোটি টাকার যদি আর্থিক স্বচ্ছতা না থাকতো তাহলে এই পরিবারের সন্তানগুলো আসতে পারতো না এখানে। প্রত্যেকের স্বচ্ছতা আছে পরিবারের, প্রত্যেকের পরিবার থেকে মানে অর্থাৎ আর্থিকভাবে সচ্ছলতা থাকার কারণে তার সন্তানের ভবিষ্যৎ বিবেচনা করে তাদেরকে এখানে পাঠিয়েছে। আর এখানে পাঠিয়েছে বিদায় পৃথিবীর একটি সভ্য দেশ হচ্ছে কানাডা, এবং সিভিলাইজ কান্ট্রি যাকে বলা হয়, এই কানাডাতে বসবাস করতেছে এবং কানাডা সরকারও এই মানুষগুলোকে কিন্তু একটা না একটা উপায় বের করে দিচ্ছে, একটা না উপায় বের করে দিচ্ছে বিধায় আমরা এখানে থাকতে পারছি। যদি কোনো উপায় না থাকতো তাহলে হয়তো আমরা থাকতে পারতাম না। আমাদের মধ্যে অনেকেই প্রসেসিং এ অনেকেই অগ্রসর হয়ে গেছেন, খুব কাছাকাছি চলে গেছেন, হয়তো পারমিটের দিকে যাচ্ছেন অথবা পিআর এর দিকে যাচ্ছেন বা 2-1 পেয়েও গেছেন। আমার মনে হয় যে আমাদের এই যে বন্ধন যে বিষয়টা, এই বন্ধনটা আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। কিভাবে নিয়ে যাবে? এই বন্ধন থাকার কারণে আজকে আমরা 30 থেকে 40 জন মানুষ একত্রিত হতে পেরেছি এই জন্য যে আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, একটা মেলবন্ধন আমাদের মধ্যে হয়ে গেছে যে আমরা অন্যের বিপদে আমরা ঝাঁপিয়ে পড়বো। এই তো আমাদের কমিটমেন্ট, তাই না? এই কমিটমেন্ট আমাদেরকে একত্রিত করেছে। আমার বিশ্বাস যে এই যে সংগঠনটা উত্তরোত্তর সমৃদ্ধি হবে এতে কোনো সন্দেহ নেই। কারণ এখানে কোনো ধরনের কোনো বেনিফিট পাওয়ার জন্য না, শুধু এখানে যে আমরা সমবেত হয়েছি, আমরা জড়ো হয়েছি যে আমরা একে অন্যের খোঁজ খবর নিব, আমরা একে অন্যকে সহযোগিতা করব। আমরা যদি এইভাবে থাকি তাহলে আমরা কর্মসংস্থানের খোঁজ করতে পারবো, আমরা সকলে মিলে ভালো থাকতে পারবো এবং ভালোবাসা দিতে পারবো। এই ভালোবাসার বহিঃপ্রকাশটা আজকে তারা ঘটিয়েছে একসাথে মিলিত। আর এই মেলবন্ধনটা আমার মনে হয় যেখানে যাই সেখানেই আমার মনে থাকবো যে এই মেলবন্ধনটা যারা সৃষ্টি করেছেন নিঃসন্দেহে তারা প্রশংসার দাবিদার। আমি এইটুকু বলবো যে 24 ঘন্টার নোটিশে যারা এটা করতে পারে তারা নিঃসন্দেহে তারা অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, অত্যন্ত সাহসী মানুষ তারা। এরা কিছু করতে পারবে, এটা দেশ নিয়ে যারা তাদের মধ্যে ভাবনা আছে, পরিবার নিয়ে তাদের ভাবনা আছে এবং এরা আজকে আমি বলবো শুধু রেমিটেন্স যোদ্ধা নয়, এরা আমাদের সূর্য সন্তান। এরা আমাদের এই সূর্য সন্তান যারা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে চলে আসছে। এরা নিঃসন্দেহে একটি ভাবনা নিয়ে তার যদি প্রথমে তার পরিবারের ভাবনা থাকে, একটা মানুষের সামাজিক তার কাছে ধারণা থাকবে এবং দেশ নিয়ে তার ধারণা থাকবে এবং ভাবনা থাকবে। ধারণা ভাবনা নিয়ে
আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে তারা, এই বিশ্বাসটুকু আমার আছে এবং আমার দেশের মানুষের আছে। এবং দেশের প্রত্যেকটা ক্রাইসিস মুহূর্তে এই প্রবাসীরাই দেশকে এগিয়ে নিয়ে গেছে। তা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে শুধু এইটুকু বলবো, যারা এই ক্রাইসিস মুহূর্তে দেশকে এগিয়ে নেবার প্রত্যয় ব্যক্ত করেছে, যারা এই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যারা এই রেমিটেন্স দিয়ে দেশকে বাঁচিয়েছে, জাতিকে বাঁচিয়েছে, নিঃসন্দেহে এই রেমিটেন্স যোদ্ধারা আমাদের দেশের সূর্য সন্তান। এরা কোনো অংশেই কম নয়। তারা আমাদেরকে সবসময় এই সাহায্যের হাত বাড়িয়েছে। তার পরিবারকে যদি সে সহযোগিতা করে দেয়, তাহলে দেশ এখানে সহযোগিতা পাচ্ছে, দেশের রেমিটেন্স যাচ্ছে। সেই কারণেই এরা আমাদেরই গৌরব এবং আমাদের সূর্য সন্তান। আমার বক্তব্য দীর্ঘায়িত না করে তাদের প্রত্যেকের আমি দীর্ঘায়ু কামনা করছি। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে আমি আনন্দে উদ্বেলিত হয়েছি যে আজকে এতটুকু সময় দিয়ে যারা আমাদেরকে, আমার পরিবারকে ধন্য করেছেন। এই ঋণ শোধ হবার নয়। আমি হয়তো আজকে এখানে যাদেরকে পেয়েছি, আমি এটুকু বলে যাব, যদি আমার জীবন চলার পথে কারো যদি কোনো মনে কষ্ট পেয়ে থাকেন, আমি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আর আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা দোয়া করেছেন বিদায় আজকে আমার পরিবারের আমার ছেলে এখানে লেখাপড়া করে সে মাস্টার ডিগ্রি অর্জন করেছে, সেই দাওয়াত পেয়ে আমি সেখানে আসতে পেরেছি। আপনাদের যদি ভালোবাসা না থাকতো, আপনাদের যদি দোয়া না থাকতো আমার পরিবারের প্রতি, আপনাদের প্রত্যেকটা মানুষের সহযোগিতা আছে বিদায় আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি। এর টোটাল সাফল্যের ভাগিদার আপনারা সকলেই। আজকে আপনারা দোয়া করেছেন, যার কারণে আমার ছেলে এখানে এসে লেখাপড়ার সুযোগ পেয়েছে। আপনারা দোয়া করেছেন, আমার মেয়ে ডাক্তার হয়েছে। আমার আরেকটা মেয়ে, দ্বিতীয় মেয়েও এখন বর্তমানে আপনার ইয়েতে আছে, মাউন্টেড ওরা এখন ডিউটি করতেছে। আমার 3 নম্বর মেয়েটাও ফাইনাল পরীক্ষা দিবে এবং আমার 4 নম্বর মেয়েটাও ঢাকা ইউনিভার্সিটি এবং শাহজালাল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। ছোট ছেলে ওয়েটিং এ আছে। আপনাদের যদি এই সহযোগিতায় ভালোবাসা না পেতাম, তাহলে আমার পরিবার নিয়ে আমি অগ্রসর হতে পারতাম না। আপনাদের ভালোবাসায় আমি সিক্ত হয়েছি। আমি যেন আমার গুরু দায়িত্ব আমি জীবন মরণের আগ পর্যন্ত আমি যেন আপনাদের দায়িত্ব পালন করতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন। এবং যারা প্রবাসী আছেন, আমার নাম্বার, ব্যক্তিগত নাম্বার গুলো প্রত্যেকের কাছে, যেমন আমার একটা নাম্বার আছে 01712040426, এটা কিন্তু সবার কাছে আছে। এবং আরেকটা নাম্বার যেটা হোয়াটসঅ্যাপ চলে, সেই নাম্বারটা হচ্ছে 01718219044 প্লাস। মানে আপনারা আমাকে যে কোনো সময়, কারণ আমি আপনাদের আত্মার আত্মীয়। যেমন আমি যে কথাটা উদাহরণ দিয়েছিলাম যে আমি জিয়ার কাছ থেকে, জিয়া সেদিন আমার মায়ের যখন অপারেশন হবে, তখন এই শয্যা অবস্থায় আমার মায়ের পাশে দাঁড়িয়ে বলছিল যে রক্ত লাগলে রক্ত আমি দিব, সেদিন সে দিয়ে প্রমাণ করেছে। তাই আমি বলবো যে আপনারা সকলেই আমার আত্মার আত্মীয় এবং আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করব। বেঁচে যতদিন থাকবো ততদিন আপনাদের পাশে থাকবো, এই আশাবাদ রেখে আপনাদের উত্তর সমৃদ্ধি কামনা করে, সকলের দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং সেই সাথে সাথে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি আয়োজনের জন্য, যে আপনারা প্রবাসী থেকে যে এত মূল্যবান সময় দিয়ে আমাকে ধন্য করছেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই সমাপ্ত করে যাচ্ছি। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আমরা যারা প্রবাসী আছি আমাদের জন্য দোয়া করবেন। আমরা প্রত্যেকেই আমরা যেন ভালো থাকি এবং আমরা যেন সুন্দরভাবে চলতে পারি এবং হালাল উপার্জন যেন করতে পারি এবং আমরা যেন এখানে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা আপনাদের সকলের দোয়া কামনা করি। আমরা আল্লাহ হাফেজ।